এ ধরনের শার্টে, ব্লাউজে এবং যে কোনো জিনিসে এ ধরনের গাঁট যারা কাটতে চান তারা এই মেশিনটি কিনে নিতে পারেন। এই মেশিনটির মাধ্যমে আপনারা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন। এই মেশিনটির দাম 1550 টাকা। এই মেশিনটির গাঁট কাটা শেষে আপনারা এটি এই মাঝে কীভাবে কেটে নেবেন তা দেখাবো। এই ধরনের একটি ওপেনার নিয়ে এভাবে সুইয়ের চুকা মাথা এভাবে ঢুকিয়ে দেবেন। প্রথমে এভাবে ঢুকিয়ে ধাক্কা দিলেই আপনার এটি কেটে যাবে। এটি এভাবে আপনারা গড়কে কেটে নিতে পারেন। এটি একটি বোতামের গড় মেশিন। দেখুন এখানে লেখা আছে বাটন হোলার। এটি লক কোম্পানির। এটি যারা বোতামের গাঁট বানতে চান, ব্লাউজে, শার্টে, যে কোনো মেশিনে বোতামের গাঁট বানতে চান, এই ধরনের লক গার্ড মেশিন নিতে পারেন। গার্ড মেশিনটির দাম 1550 টাকা। এটি কিভাবে সেটিং করতে হয় তা আপনাদের দেখাবো। প্রথমে এটি খুলে দেখাবো আগে। দেখুন এ ধরনের একটি ক্যাটালগ থাকবে। এখানে লেখা আছে বাটন হোলার। এই হচ্ছে আপনার গার্ড মেশিনটি। এই মেশিনটি কিভাবে সেটিং করতে হয় সেলাই মেশিনে তা আপনাদের দেখাবো। এটি যে কোনো মেশিনে সেটিং করতে পারেন। এটি আপনার গার্ডটি ছোট বড় করার জন্য এখানে ফাংশন দেওয়া আছে। দেখুন এখানে নাম্বার দেওয়া আছে, আপনার কতটুকু সাইজ গার্ড করবেন তা দেখুন। এ পাশে নাম্বার দেওয়া আছে। দেখুন এগুলোর মাধ্যমে আপনারা যে কোনো সাইজের বোতামের গড় করতে পারেন। এটি কিভাবে সেটিং করবেন তা আপনাদের দেখাবো। এর জন্য এ ধরনের একটি সেলাই মেশিন নিব। নিয়ে এখানে যে আপনার একটা ফিট আছে এই ফিটটিকে আগে খুলে নিব। খুলিয়ে এখানে সেট করে দেখাবো যে এটি কীভাবে সেটিং করতে হয়। এখানে লক্ষ্য করুন এটি থাকবে, এখানে যে সুইচ চাবি আছে এই সুইচ চাবির মাঝে এটি এর জন্য এই ধরনের একটি প্লেট লাগিয়ে নিতে হবে। বোতামের গাঁট কাটার জন্য আবার এই একটি ওপেনার দিয়েছে, এটি দিয়ে মাধ্যমে আপনারা কেটে নিতে পারবেন। এই প্লেটটি সাধারণত এভাবে থাকবে। এখানে যে আপনার সুই প্লেটের সাথে যে দুটি নাট আছে এই নাট দুটি আগে খুলিয়ে নিতে হবে। খুলিয়ে এটি লাগিয়ে নিতে হবে। এই প্লেটের দুটি নাট খুলিয়ে এই প্লেটটি সরাতে হবে না, এর উপরে এই প্লেটটি এভাবে লাগাতে হবে। এভাবে বসিয়ে দুই পাশ থেকে এই স্ক্রু দুটি লাগিয়ে নিব। এটি আপনার কাজ হচ্ছে দাঁতটি ঢেকে রাখার। এটির মাধ্যমে আপনারা এই গাঁটটি করতে পারবেন। এটি না হলে আপনার গাঁট হবে না। এটি টাইট দিয়ে এটি শক্ত করে টাইট দেবেন যাতে এটি না খুলে যায় বা নড়াচড়া না করে। এখন এই হচ্ছে মেশিনটি। এই মেশিনটি এভাবে
ভিতরে ঢুকে দিতে হবে। আর এখানে যে আপনার দেখুন এই ফিটের রড আছে, এই ফিটের রডের সাথে যে নাট, এই নাটটি আগে খুলে নিতে হবে। নিয়ে এটি সরিয়ে এইভাবে এই ফিটের নাটটি খুলে এখানে যে আপনার ফেস প্লেটটি আছে, ফেস প্লেটটি খুলে নিতে হবে। খুলে এই ফিট রডটি একটু উপরের দিকে উঠে নিতে হবে। উপরে না উঠালে এই মেশিনটি বসবে না। ফিটের রডের এখানে যে ব্ল্যাকেট আছে, ব্ল্যাকেটের নাটটি এভাবে হালকা করে লুজ দিয়ে নিতে হবে। এভাবে লুজ দিয়ে এই ফিটের রডটি হালকা করে উপরে উঠে নিতে হবে। এটি উপরে নিয়ে এটি আপনার এখানে যে দুটি নাট আছে দেখুন, এখানে যে দুটি নাট আছে এই নাটটি এখানে লাগিয়ে নিতে হবে। রডটি উপরে উঠিয়ে এখানে এই ব্ল্যাকেটের নাটটা টাইট দিয়ে নেবেন। এরপরে এভাবে করে এই ফিটের রডের সাথে এটা আটকে নেবেন। আর এখানে যে দেখুন সুইর যে চাবি আছে, এই চাবির মাঝে এটি বাজিয়ে দিতে হবে। এটি বাজিয়ে দেখুন কীভাবে বাজিয়ে দিই। এভাবে বাজিয়ে দিয়ে এই নাট দুটি শক্ত করে টাইট দিতে হবে। এটি যাতে নড়াচড়া না করে, যার কারণে আপনার এই নাটটি দুটি টাইট দিতে হবে। দেখুন এটি সেটিং হয়ে গেল। দেখুন এটি আপ ডাউন করছে। এটি সেট করার পরে এই মেশিনটি আবার চালিয়ে দেখাবো যেটি কীভাবে সেলাই হয়। এই হচ্ছে সুতা, এই সুতাটি লাগিয়ে নিব এবং এখানে যে ফেস প্লেট আছে ফেস প্লেটটি এখানে লাগিয়ে নিব। আমি আরেকটি জিনিস দেখাবো। দেখুন ফিটের রডটি কতটুকু উপরে ওঠানো হয়েছে এটি লক্ষ্য রাখবেন। এটি এমনি যে ফিট আছে তার সাথে অনেক বেশি উপরে ওঠানো হয়েছে। এই ফেস প্লেটে এখন লাগিয়ে এটি সেলাই চেক করব, দেখব এটি ঠিক আছে কি না। আপনারা যদি সেলাই ছোটো বড় করেন তাহলে এটির মাধ্যমে আপনারা ছোটো বড় করতে পারবেন। এটি এমনি মেশিনের মতনই চালাতে হয়। এই কাপড়টি এভাবে বাস করে নিলাম। এখন এর নিচে দিয়ে এটি চালাবো। ফিটের যে লিফটার আছে এই লিফটারটি নিচে নামিয়ে দিয়ে এখন মেশিনটি চালিয়ে দেখাবো।
এই হচ্ছে একটি সেলাই। আমি আরেকটি সেলাই করে দেখাবো যে এই মেশিনটি সাধারণত সেলাই ছেড়ে দেয়, যার কারণে এ ধরনের হয়েছে। আবার এটি ঠিক করে একটি বা ভালো একটা সুই লাগিয়ে আবার মেশিনটি চালিয়ে দেখাবো। এই সুইটি হালকা একটু বাঁকা আছে। এই হচ্ছে আরেকটি মেশিনের সেলাই, দেখুন কত সুন্দর হয়েছে। এ ধরনের সুন্দর করে আপনারা নিজেরাই যে কোনো মেশিনে গার্ড বাঁধতে পারেন। এই হচ্ছে মেশিনটি অনেক সুন্দর, মজবুত মাল। এই মেশিনটি সাধারণত একটি কোম্পানি হয়, এটি লক কোম্পানি। বাংলাদেশে এই একটি মেশিনই পাওয়া যায়। এই ধরনের সমস্যামূলক আমার আর ভিডিও আছে, আমি আশা করি তা দেখবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।